সো ফাইনালি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এটা হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এবং রাজা কৃষ্ণচন্দ্র আজ থেকে প্রায় 200 বছর আগে কিন্তু এখানেই কিন্তু বসবাস করতেন উনি। আর যে বলা হয় যে গোপাল ভাঁড় যে এই রাজবাড়িতে কিন্তু নিযুক্ত ছিল রাজা বংশদাতা হিসেবে। সো জাস্ট দেখুন, এটাই হচ্ছে সে রাজবাড়ি। মামা সরপুরিয়া হবে, সরপুরিয়া সরভাজা হবে তো। সে অনেক নাম শুনেছিলাম যে কৃষ্ণচন্দ্র যে কী জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে সরপুরিয়া সরভাজা। অ্যান্ড এটা হচ্ছে সেই অধর, মামা নামটা কি জানো বলে? আচ্ছা, অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। তো এটা হচ্ছে কিন্তু সরপুরিয়া, মালদা হরিশ্চন্দ্রপুর। নাম শুনেছেন? মালদা আমি যাই তো, রাজবাড়িতে। কৃষ্ণনগর যে কী কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে মাটির পুতুল। আর জাস্ট দেখুন যে অনেক মূর্তি এছাড়া পুতুল মামাকে তো নিজে হাত দিয়ে বানাই। এই যে এখন কিন্তু কালারিং করছেন। মামা আসলাম, খুব ভালো লাগে দেখতে। মামা আসলাম, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এসো আবার। সেই মালদার মানুষ খেতে এলো। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ আসবো আবার। আসলাম মামা। হ্যাঁ, সো যাই হোক, আমরা গাইস এই সরপুরিয়া সরভাজা খেলাম কৃষ্ণনগরের। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এম ডিফতিকার अगेन কাম ব্যাক উইথ আনদার ভ্লগ ভিডিও। অ্যান্ড গাইস রাইট নাও আমি আছি সেই প্রিয় শহর কৃষ্ণনগরে। আর আজকে আমরা ঘুরবো সেই কৃষ্ণনগর শহর। আর এই কৃষ্ণনগর কিন্তু অনেক কারণের জন্য বিখ্যাত, যে আপনার হচ্ছে যে সেই রাজা কৃষ্ণচন্দ্র, তাছাড়া সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত, এছাড়া মাটির পুতুলের জন্য কিন্তু অনেক সুনাম অর্জন করেছে এই কৃষ্ণনগর। আর আজকে আমরা ঘুরবো সেই প্রিয় শহর কৃষ্ণনগর। সো যাই হোক গাইস, আমরা সেই কৃষ্ণনগরে আছি। আর আজকে কিন্তু ঘুরবো সেই কৃষ্ণনগর শহর, যে অনেক কারণে হচ্ছে আপনার এই কৃষ্ণনগর বিখ্যাত। আপনার হচ্ছে যে সেই গোপাল ভাঁড় এই কৃষ্ণনগরই ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। আর যদিও আমি কিন্তু সে গত বছর এসেছিলাম এই কৃষ্ণনগরের রাজবাড়িতে, আর সে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে, বাট যদি গোপাল ভাঁড়ের মামার সে বাড়ি পাইনি, সেই আমরা ঘূর্ণিতে গিয়ে সব মানুষ থেকে জিজ্ঞেস করেছিলাম। বাট আবারও আজকে এলাম সেকেন্ড টাইম সেই কৃষ্ণনগর। সো গাইস ফাইনালি দেখা যায় যে সেই রাজবাড়ি, যে রাজবাড়ি গেটটা দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা প্রবেশ করছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। এই যে দেখুন, এটা হচ্ছে সেই রাজবাড়ির গেট। চলুন এটা দিয়ে ঢুকি। সো ফাইনালি গাইস, সে আমরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে ঢুকলাম এখন। কোথা থেকে আসছেন? সোনারপুর। আচ্ছা, ওই কৃষ্ণনগর মানে। আচ্ছা, তো আমরা আছি রাজবাড়ির সামনে, আর এখানে কিন্তু এক মামা আছে। তো যাই হোক, মামা কিন্তু এই রাজবাড়ির মানে ম্যানেজের দায়িত্ব, যে সব দেখাশোনা করে। তো আপনার যদি একটু পরিচয় দিতেন, যে আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার বাড়ি চকরপাড়া 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, আমার ঝন্টু ঘোষ। আচ্ছা, তো আপনি কবে থেকে দায়িত্বে আছেন এখানে? আমি এখানে আছি সরস্বতী পুজোর দিন থেকে। আচ্ছা, তো এখন বর্তমানে যে রাজা কৃষ্ণচন্দ্র, উনি কিন্তু অনেক বিখ্যাত, সব মানুষ চেনে। তো এখন কত নম্বর উত্তরাধিকারী আছে মানে? এখন ওরা 3 জন অধিকারী আছে। আচ্ছা, মানে ওনার ছেলে ছেলে আছে, নাতি আছে। আচ্ছা বেঁচে আছে। আচ্ছা, আর যে রানীমা বলছে, রানীমা যে হোটেলারি ছিল, উনি আছে, উনি মিত্র রায়, ও বেঁচে আছে। আচ্ছা, তো আমরা ওনাদের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, পুজোর সময় পুজোর সময়, মানে জগদ্ধাত্রী পুজোর সময়। সেবা পুজোর সময় দেখতে পাবেন। ঠিক আছে মামা, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটু ভিতরে যাই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। সো যাই হোক, আমরা আছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে প্রবেশ করছি। যদি ভেবেছিলাম যে হয়তো আমরা প্রবেশ করতে পারবো না, সেদিকে বন্ধ রয়েছে। আর এই যে গেটটা রয়েছে, এই গেটে কিন্তু কাজ চলছে, যে আপনার হচ্ছে হয়তো কিছু খুলে পড়ছে, সেটা মানে প্রতিস্থাপনের কাজ চলছে। আর দেখুন, এটা হচ্ছে সেই রাজবাড়ির গেট। সো ফাইনালি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে, আর সেই 1 বছর আগে এসেছিলাম, অ্যান্ড এই জায়গাটাতে মানে ঘুরে গেছিলাম। তো আবারও এলাম সেই প্রিয় কৃষ্ণনগর। আর আজকে ওইটাতে খুব সুন্দর। আমরা আছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে। অ্যান্ড দেখুন যে এখান থেকে দেখা যায় সেই রাজবাড়িটা। অ্যান্ড এটা হচ্ছে রাজবাড়ি কিন্তু সবথেকে বড় গেট, বাট এখন কিন্তু রঙের কাজ চলছে। মামা, এখন রঙের কাজ চলছে নাকি? আচ্ছা, সো যাই হোক, এটা হচ্ছে গাইস সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। অ্যান্ড যদিও আমি 1 বছর আগে এসেছিলাম, আর আবারও এলাম সেই কৃষ্ণনগর, যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। আর দেখুন যে কত বিশাল আর কি গেটটা। আচ্ছা, এটা হচ্ছে রাজবাড়ি। আমরা আছি সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। অ্যান্ড এই যে দেখুন, এটা হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, এবং রাজা কৃষ্ণচন্দ্র আজ থেকে প্রায় 200 বছর আগে কিন্তু এখানেই কিন্তু বসবাস করতেন উনি। আর যে বলা হয় যে গোপাল ভাঁড়
যে এই রাজবাড়িতে কিন্তু নিযুক্ত ছিল রাজা বংশদাতা হিসেবে। সো জাস্ট দেখুন এটাই হচ্ছে সে রাজবাড়ি। জাস্ট দেখুন আমরা কিন্তু আছি রাজবাড়ির মধ্যে। এই যে পিছনে দেখা যায় এটা হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর এই যে দেখুন যে একসময় কিন্তু এগুলোতে কিন্তু ব্যবহৃত হতো, যে হয়তো যুদ্ধের সময় তো অনেক কিছু রয়েছে, যে যেহেতু উনি রাজা ছিলেন তো অনেক জিনিসপত্র কিন্তু রয়েছে। আর এই যে দেখুন এটা হচ্ছে সেই রাজবাড়ি। সো দেখুন এটাই হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এই যে দেখুন যে কত সুন্দর একটা প্রসাদ, যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। জাস্ট একবার ভাবুন যে গোপাল ভাঁড় যে অনেক একটা হাস্যরসিকতা মানে একটা চরিত্র, তো গোপাল ভাঁড় যেটা বলা হয় যে এই যে রাজবাড়িটা আছে এখানে কিন্তু নিযুক্ত ছিল রাজা বংশদাতা হিসেবে। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আর সেই গোপাল ভাঁড়ের ভিডিও সবাই আমরা ছোটোবেলায় দেখেছিলাম। গোপাল ভাঁড়ের ভিডিও দেখো, হ্যাঁ গোপাল ভাঁড়কে চেনো? এখন ছিল না ও বলছে গোপাল ভাঁড় আগে চিন্তা এখন চিনতো না। তো যাই হোক গোপাল ভাঁড় কিন্তু এই রাজবাড়িতে নিযুক্ত ছিল রাজার বংশদাতা হিসেবে। এই যে গেটটা দেখুন, এটাই হচ্ছে কিন্তু প্রবেশ পথ, যে এত সুন্দর গেটের মধ্যে দিয়ে কিন্তু রাজারা সে সময় কিন্তু মানে প্রবেশ করতো। সো যাই হোক আজকে আমরা সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি থেকে কিন্তু বিদায় নিচ্ছি। এখন যাচ্ছি সেই ঘূর্ণিতে। কৃষ্ণনগর যে কিছুর জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে মাটির পুতুল, যে আপনারা হচ্ছে ভারতবর্ষের সবাই কিন্তু চেনে। তো আমরা যাচ্ছি সেই মাটির পুতুল দেখাতে। এটার নাম হচ্ছে এখন আমিন বাজার। এই যে আমরা জেলখানার পাশ দিয়ে যাচ্ছি, এই যে দেখুন এটাই হচ্ছে কিন্তু সেই কৃষ্ণনগরের জেলখানা। মানে জেলে কি এখনো কয়েদিদেরকে রাখা হয়? হ্যাঁ, তো জেলখানা মানে তো কয়েদি থাকে। ও এখনো থাকে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে রানিং, যে আপনার এখনো কিন্তু কয়েদিরা থাকে এই জেলখানাতে। আচ্ছা, যতগুলো দোকান দেখবেন সব কিন্তু পুতুলের দোকান, এই যে সব পুতুলের দোকান। সো আজকে আমরা ঘূর্ণিতে, আর যে দেখুন এখানে কিন্তু হাজার হাজার দোকান, সব কিন্তু সেই মাটির পুতুলের জন্য বিখ্যাত। এই যে দেখুন যে আপনার বিভিন্ন রকমের মূর্তি, তাছাড়া ডোরিমন, এছাড়াও বিভিন্ন রকমের কিন্তু হাতের কাজ করা হয়। অ্যান্ড এটা এর জন্য কিন্তু কৃষ্ণনগর যে কেন বিখ্যাত তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে এই মাটির পুতুল কিন্তু কৃষ্ণনগরে বিখ্যাত, যে আপনার মাটির পুতুল। মানে আমি যতগুলো দোকান দেখতে পাচ্ছি সবগুলোতে কিন্তু মাটির পুতুল। তো আমরা আছি সেই কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগর যে কী কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে এই মাটির পুতুল। আর জাস্ট দেখুন যে অনেক মূর্তি এছাড়া পুতুল মামাকে তো নিজের হাত দিয়ে বানাই, এই যে এখন কিন্তু কালারিং করছেন। আর আপনারা এগুলো কাজ শিখেছেন কোথা থেকে? আচ্ছা, এই যে যেমন এগুলো সব বানানো হয়েছে, তো উনি এখন কিন্তু কালার করছেন। সো এটার জন্য কিন্তু বিখ্যাত এই কৃষ্ণনগর। সো আমরা এখন চলে যাচ্ছি সেই অধর অ্যান্ড সন্স, অধর দাস অ্যান্ড সন্স, সেই মিষ্টির যে কৃষ্ণনগরের আপনার তো সরপরিয়া সরভাজা, এটা কিন্তু বিখ্যাত। সো আমরা সেটাই কিন্তু ট্রাই করতে যাচ্ছি। সো এটা হচ্ছে সেই অধরচন্দ্র অ্যান্ড সন্স, যে আপনার হচ্ছে কৃষ্ণনগরের মধ্যে কিন্তু বিখ্যাত। মামা সরপরিয়া হবে? সরপরিয়া সরভাজা হবে তো। আচ্ছা, কোনটা সরপরিয়া? স্পেশাল সরপুরিয়া হলুদটা, হ্যাঁ, আর ওটা অর্ডিনারি সরপুরি। আচ্ছা এটা কি, এটা সরভাজা? আচ্ছা, স্পেশাল সরভাজা, এটা অর্ডিনারি সরভাজা। বুঝতে পারলাম। তো যাই হোক আমরা গাইস অনেক নাম শুনেছিলাম যে কৃষ্ণচন্দ্র যে কী জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে সরপরিয়া সরভাজা। অ্যান্ড এটা হচ্ছে সেই অধর, মামা নামটা কি জানো তোমার? আচ্ছা, অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স। অ্যান্ড এটা কিন্তু কৃষ্ণর মধ্যে অনেক বিখ্যাত। আর আমরা কিন্তু খাবো সেই সরপরিয়া সরভাজা। আমাদের দিন একটা একটা করে, একটা সরপরিয়া একটা সরভাজা, 3 জায়গায় দিন। 35 আচ্ছা সরভাজা 35। ঠিক আছে, আমাদের 3 জায়গায় দিন। হ্যাঁ আমরা নেব এই সরপুরি। হ্যাঁ সরভাজা সর কেশর আছে, আর ওটা ফ্রি। আচ্ছা, সো যাই হোক
তো আমরা কিন্তু এখন ট্রাই করবো গাইস সেই কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়ার সরভাজা। হ্যাঁ, আমার বাড়ি মালদা। সো এটা হচ্ছে কিন্তু সরপুরিয়া, মালদা হরিশ্চন্দ্রপুর। নাম শুনেছেন? মালদা আমি যাই তো, রথবাড়িতে যাই। ও, রথবাড়ি যান। হেভি টেস্টি কিন্তু, যে আপনার হচ্ছে ছানা দিয়ে বানানো। মামা এটা ধরো। সো আমরা ট্রাই করছি সেই কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভাজা। এই যে এটা দেখুন, এটা হচ্ছে কিন্তু সরভাজা। সরভাজা বলতে সরতে মানে সরভেজে হয়তো তৈরি করে, আর এটা হচ্ছে কিন্তু সরপুরিয়া। যে এই দুটো মিষ্টি কিন্তু কৃষ্ণনগর অনেক বিখ্যাত, সো আমরা খাই। সো এবার সরভাজা ট্রাই করি। একবারে ইউনিক টেস্ট। ভালো। আচ্ছা আচ্ছা, তো ইনি হচ্ছেন কিন্তু অধর চন্দ্র দাস, যে সেই সরপুরিয়া সরভাজা মিষ্টির আবিষ্কারকতা। মামা আসলাম, খুব ভালো লাগে খেতে। মামা আসলাম, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এসো আবার। সেই মালদার মানুষ খেতে এলো। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ আসবো আবার। আসলাম মামা। হ্যাঁ, তো যাই হোক, আমরা গাইস এই সরপুরিয়া সরভাজা খেলাম কৃষ্ণনগরের, মানে এটা বিখ্যাত অনেক। আর জাস্ট দেখুন যে এটা হচ্ছে অধর চন্দন সন্সের দোকানের সামনেই কিন্তু এটা রাস্তা। মামা এটা আপনার জন্য, এই যে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভাজা। খান, কেমন লাগে দেখি আপনাকে। এই যে জাস্ট দেখুন, এটা হচ্ছে অধর চন্দ্র অ্যান্ড সন্স, প্রায় 120 বছর কিন্তু পুরনো। কেমন লাগছে মামা ভালো। আপনাদের কৃষ্ণনগরের বিখ্যাত এই মিষ্টি? এই দোকানের নাম করা মিষ্টি, হ্যাঁ, সবসময় ভিড় থাকে, ফাঁকা খুব কম থাকে। এই দোকানের মিষ্টি পাওয়া যায় না, মানে না। সেটাই। সো জাস্ট দেখুন, এটা হচ্ছে সেই অধর চন্দ্র অ্যান্ড সন্স। আর হচ্ছে আপনার কৃষ্ণনগরের মধ্যে মানে সব থেকে বিখ্যাত, যে আপনার কৃষ্ণনগর যে সেই সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত, আর সেই দোকানটা এখানেই। হ্যাঁ ভাই, বলে দেন মামা। সো যাই হোক, আমরা কিন্তু এখন গাইজ সেই কৃষ্ণনগরে, এখন কিন্তু সেই কৃষ্ণনগর শহরটা ঘুরে তারপর কিন্তু আবার আমরা সেই কলকাতায় ব্যাক করবো। পাশে গাইজ রয়েছে সেই অধর চন্দ্র, অধর দাস অ্যান্ড সন্স, সেই মিষ্টির দোকান এটাই। বাট এটা কিন্তু কৃষ্ণনগরের মধ্যে অনেক বিখ্যাত গাইজ। বাট জাস্ট দেখুন, কৃষ্ণনগরের মধ্যে সব অলির রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে সেই কৃষ্ণনগর শহর কিছুটা ঘুরবো। সো যাই হোক গাইজ, আমরা সেই কৃষ্ণনগরে অলিগড়ির রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সে শহরটাকে দেখছি যে মানে কেমন আর কি। অ্যান্ড আসলে যে কোনো শহরকেই আপনি যদি মানে ভালোভাবে দেখতে চান, তাহলে আপনাকে ঘুরতে হবে, তাহলে বুঝতে পারবেন যে শহরটা কত সুন্দর বা এখানে মানুষ কেমন থাকে। সো যাই হোক, এবার আমরা কিন্তু এই হালকা কৃষ্ণনগর শহরটা ঘুরে তারপর চলে যাব কিন্তু সেই মানে স্টেশন, তারপর সেখান থেকে কিন্তু ব্যাক করবো মানে বেলঘরিয়া। আর দেখুন, এটাই হচ্ছে সেই কৃষ্ণনগর শহর। অ্যান্ড এটা হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের শহর, মানে কৃষ্ণনগর। আর আপনার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহকুমা শহর হচ্ছে কিন্তু এই কৃষ্ণনগর। ইভেন এখানে একটা মসজিদও রয়েছে। হচ্ছে সেই কৃষ্ণনগর শহর। আর সেই কৃষ্ণনগর শহরে আমি আর আছে আমার মামা, হ্যাঁ সেই কলকাতার মামা, মানে কলকাতা বাড়ি। তো যাক, রমেশ মামার আমি কিন্তু আজকে সেই কৃষ্ণনগর শহর ঘুরলাম। যে আপনার হচ্ছে প্রথমে কৃষ্ণনগরে সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে গেলাম, তারপর কিন্তু ঘূর্ণিতে গিয়ে হচ্ছে যে আপনার রাজবাড়ি ঘুরলাম। তারপর কিন্তু এখন আমরা সেই অধরচন্দ্রের দোকান থেকে সরপুরিয়া সরভাজা খেলাম, অ্যান্ড এখন কিন্তু সেই কৃষ্ণনগর ঘুরছি। আমার বলছি স্টেশনটা কোন দিকে? এইদিকে নাকি স্টেশন? এইদিকে না? আচ্ছা মামা, এদিকে যাই। অ্যান্ড আমরা গাইজ যাচ্ছি সেই স্টেশনের দিকে, বাট অনেকটা প্ল্যানিং করে রয়েছে যে হেঁটে হেঁটে যাবো, যে হেঁটে হেঁটে গেলে অনেকটা ভালোভাবে এই গোটা শহরটাকে কিন্তু দেখতে পাবো। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা রইলো এই কৃষ্ণনগরের মানুষের প্রতি। আর কৃষ্ণনগর কিন্তু অনেক একটা প্রিয় শহর।
ইভেন এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। মামা এই মোড়টার নাম কি? এটা হ্যাঁ এটা হচ্ছে কুরচিপুতা মোড়। আচ্ছা, এখান থেকে স্টেশন কত দূর? স্টেশন 2 কিলোমিটার। আচ্ছা 2 কিলোমিটার মতো। ঠিক আছে, আর হেঁটে হেঁটে ঘুরি জায়গাগুলো। তো জাস্ট দেখুন, এটাই হচ্ছে সেই কৃষ্ণনগর শহর। আর সেই রাজা কৃষ্ণচন্দ্রের কিন্তু শহর হচ্ছে এই কৃষ্ণনগর। যদিও এখানে অনেক বাজার রয়েছে, বাট আমরা বাজারে সব দেখাতে পারছি না, কারণ আমাদের 4:20 কিন্তু ট্রেন রয়েছে। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি বাড়ি বিলকুল ওটা কোথায়? কৃষ্ণনগর বলতে নদীয়ার মধ্যে। নদীর মধ্যে। আচ্ছা, উনি তো ডাকলো, বাট উনি চলে লজ্জা হচ্ছেন। মামা আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি আচ্ছা, মানে আপনার নদীয়া জেলার মানুষ, তাই তো? ঠিক আছে মামা, ভালো লাগলো। আসলাম তাহলে। হ্যাঁ, সো যাই হোক গাইস, আমরা আছি সেই কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরের মানুষদের সাথে কথা বলছি, বা অন্যরকম একটা ফিল পাচ্ছি আর কি। আর দেখুন, এটা হচ্ছে সেই কৃষ্ণনগর। তো আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এলাম। আর এই কৃষ্ণনগর তো অনেক কারণে বিখ্যাত। আর এই কৃষ্ণনগর থেকে আপনারা মানে বাস পেয়ে যাবেন সেই পলাশি যাওয়ার, সেই পলাশি টেউটটা। তাছাড়া কলকাতাও যাওয়া যাবে সরাসরি কৃষ্ণনগর থেকে। আমরা চলে যাচ্ছি সেই কৃষ্ণনগর থেকে। আর আসলে আজকে গোটা কৃষ্ণনগর শহরই কিন্তু ঘুরলাম। অ্যান্ড এখন আমরা পৌঁছালাম সেই কৃষ্ণনগর স্টেশন। অ্যান্ড এই কৃষ্ণনগর থেকে এখন বিদায় নেব, এখন চলে যাবো কিন্তু সেই কলকাতা। সো অনেক কারণের জন্য এই কৃষ্ণনগর বিখ্যাত। আর গোটা কৃষ্ণনগর শহর কিন্তু আজকে ঘুরলাম। সো ওকে, বাই বাই। আজকে ভিডিওটা আমার এখান থেকে, আর দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। আর এই যে দেখুন, এটা হচ্ছে কৃষ্ণনগর स्टेशन। प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।